হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, পাকিস্তানিরা আমাদের ওই ১৯৭১ সালের আগে আমাদের সলিড মুসলিম ভাবতো না। তারা ভাবতো আমরা আসলে বিবর্তিত মুসলমান। আসলে এটা কেন ভাবতো? এর কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আজকে আমি বলবো কেন আমাদের বিবর্তিত মুসলমান বলা হতো। তারা কখনোই ভাবতো না আমরা অরিজিনাল মুসলমান। আসলে এই অঞ্চলে একটি সময় ছিল যখন এই অঞ্চলের মানুষগুলো, বাংলা অঞ্চলের মানুষগুলো হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অবলম্বী ছিল। তারপরে এই জায়গায় মুসলমান শাসনের সূচনা হয় মোগল সম্রাট তার মাধ্যমে। এই জায়গা ছোট ছোট জনপদ ছিল, ছোট ছোট হিন্দু এরা এই জনপদগুলো শাসন করত। তো সেই জায়গা থেকে এই অঞ্চলের মানুষ একসময় মোগল সম্রাটের একটি প্রদেশে অন্তর্ভুক্ত হয় এবং এই জায়গা আরব বণিকরা আসতো ব্যবসা বাণিজ্য করতে। তারপরে তারা এই জায়গার মানুষের সঙ্গে মেলামেশা করে এবং তার সাথে তারা ইসলাম ধর্মটা এই জায়গাতে ছড়িয়ে দিত। এবং এই জায়গায় হিন্দু ধর্মের যে প্রথা ছিল, বর্ণ প্রথা, তারপরে কর্মপ্রথা, এই প্রথার মাধ্যমে উঁচু হিন্দুরা নিচু হিন্দুদের বৈষম্য করত। তারপরে সেই বৈষম্য থেকে বাঁচার জন্য ওই নিচু হিন্দু মানুষজনরা আরব বণিকদের কাছ থেকে এই আরব বণিকদের কাছ থেকে মুসলমান ইসলাম গ্রহণ করতে শুরু করে। এরপরে বিভিন্ন এই অঞ্চলে সিলেট এবং অন্য অন্য অঞ্চলে খুলনা এবং রাজশাহী, অন্য অন্য অঞ্চলে বাংলার অঞ্চলে এই জায়গা বিভিন্ন সুফি দরবেশরা ইসলাম প্রচার করত। এরপরে এই জায়গাতে ১২ শতাব্দীতে মুসলিম শাসন সূচনা হয়। ইফতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি সেই অঞ্চলে শাসনের কাজ হাতে নেয় এবং এই অঞ্চল তার যেহেতু একটি অঞ্চলের সরকার মুসলিম ইসলাম ধর্মের হয়, তখন সেই জনগণ আস্তে আস্তে মুসলমানে ধর্মান্তরিত হতে থাকলো। তারপরে একসময় এই দক্ষিণ অঞ্চলের একটি বড় জায়গা মুসলমানের একটি বড় অংশ হয়ে যায়। তাই ১৯৭১ সালের আগে পশ্চিম পাকিস্তানের মানুষরা এই পূর্ব পাকিস্তানের মানুষদের ভাবতো এরা বিবর্তিত মুসলমান। তাই এই জন্যই তারা আমাদের আসলে অরিজিনাল মুসলমান ভাবতো না। তো ধন্যবাদ সকলকে, যারা ভিডিওটি কন্টিনিউ করেছো। সাবস্ক্রাইব করো, পাশে থাকো।